বিদেশের মডেলটা আলাদা, বম্বেতে হয় না, ইনফ্যাক্ট সাউথ ইন্ডিয়াতে হয় না, সাউথ ইন্ডিয়ার মডেলটা আলাদা, আর কি বিদেশে আবার পাঞ্জাবি সিনেমার মডেল আলাদা। ইনফ্যাক্ট এখন আসামের সিনেমাগুলো ভালো ব্যবসা করছে, থিয়েট্রিক্যাল ব্যবসা চলে গেছে 2 কোটি 3 কোটিতে, ছবি লাখে তৈরি হচ্ছে, 2 কোটি 3 কোটি 5 কোটি অবধি চলে গেছে। আমাদের সিনেমা যাচ্ছে কিন্তু প্রসেসটা অনেক স্লো। ধর বছরে 100টা ছবি হচ্ছে রিলিজ, তার মধ্যে হয়তো হিট হচ্ছে 5 থেকে 10টা, তাও অনেকটাই কম। রেশিওটা ইজ টু মাচ লেস, না টু লেস, মানে ইউ দেয়ার হ্যাজ টু বি 5-6 খাদানস। হ্যাঁ ডেফিনেটলি, একটা খাদান দিয়ে হবে না, একটা খাদান ধর মার্কেটিংটা তৈরি করে দিল, ধর একটা পজিশন তৈরি করে দিল, কিন্তু সেই পজিশনটাকে বজায় রাখতে গেলে আরো কিছু খাদান লাগবে না, সেই পজিশনটা তো দান করাতে হবে। খাদান যে বেঞ্চমার্কটা তৈরি করেছে সেটাকে তো মেনটেন করতে হবে, তাকে ঝাপাতে হবে, বা এমন কিছু ছবি করতে হবে যে তাকে খাদানকে বিট করার মতন করে ছবি করতে হবে। ডেফিনেটলি, মানে ওই জায়গাটাতে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে, দেখ এখন সামনে রঘু ডাকাত আসছে, তো আমি খুব হোপফুল দ্যাট রঘু ডাকাত ডেফিনেটলি একটা বড় সিনেমা আসছে। তাছাড়া তোর রক্তবীজ 2 আসছে পুজোতে, ওটা একটা ভালো সিনেমা। তাছাড়া দেবী চৌধুরানী বলে একটা ছবি, যেটা অনেক কস্টলি সিনেমা, 8 কোটি টাকার ছবি, 8-9 কোটি টাকার ছবি, তো ডেফিনেটলি ওটাও একটা অনেক কস্টলি সিনেমা। তো সেটা কবে বেরোচ্ছে? পুজোতে 3টে বড় সিনেমা, মানে পুজো দেবী চৌধুরানীও পুজোতে বেরোচ্ছে, 3টে বড় সিনেমা আসছে। ইনফ্যাক্ট আমার মনে হয় আরেকটা সিনেমা আসতে পারে। শীত মনে কোনো ছবি না, শীতদার মনে হয় শীত যাবে নেই কোনো, বাট 3টে সিনেমা তো ডেফিনেটলি আসছে। তো দেখা যাক, ভালো হবে, এবং যেই ছবিটা ভালো হবে সেটাই কিন্তু লোকে দেখবে। আর পুজোর ক্ষেত্রে কি হয়, পুজোর ক্ষেত্রে না লোকে ধর সপ্তমীতে একটা ছবি দেখলো, অষ্টমীতে একটা দেখলো, নবমীতে একটা দেখলো, এটা একটা কম্প্যারিজন হয়, একসাথেই কিন্তু পুজোর সময়টাকে ধরে থাকে, এটা সেলিব্রেশন মোডে থাকে। জিদ্দাকে দেখিনি কোনোদিন পুজোতে রিলিজ করতে, করেছে, ডেফিনেটলি করেছে, হ্যাঁ অনেক ছবি করেছে আগে করেছে, এখন অতটা। এখন জিদ্দা অ্যাকচুয়ালি বেসিক্যালি ঈদে রিলিজ করতো, বাট পুজোতেও করেছে আমার মনে হয়, ডেফিনেটলি পুজোতে আই থিঙ্ক এভরিবডি ইজ লুকিং ফরওয়ার্ড টু রঘু ডাকাত। না, আমার মনে হয় বাকি দুটো ছবিতেও কিন্তু ইন্টারেস্ট আছে, ডেফিনেটলি রঘু ডাকাতও ভালো হাইপ আছে, বাট 3টে ছবিতেই ইন্টারেস্ট আছে, কারণ 3টে ছবির কাস্ট এবং প্রোডাকশন হাউস এবং প্রোডাকশন ভ্যালুটাও, প্রোডাকশন ভ্যালু যদি 3টে সিনেমার করিস তাহলে তোর আমার মনে হয় 25 কোটি টাকার কাছাকাছি চলে যাচ্ছে, 20 থেকে 25 কোটি টাকা। নট ব্যাড, বা বেশিও হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি, নট ব্যাড এট অল। 25 কোটি টাকা ইজ নট আ ম্যাটার অফ জোক। বাংলা সিনেমা 3টে সিনেমা, তারপর এই ইকোনমিক সিচুয়েশনে সারা পৃথিবীতে যা চলছে, 25 কোটি টাকা মানে ফ্যাক্ট। পুজোর লড়াইতে 25 কোটি টাকা অন স্টেক, এবং যে সিনেমাটা ভালো হবে ডেফিনেটলি ওটাই চলবে। বাট আমার মনে হয় সবগুলো সিওর মানি অন, তুমি কার উপর টাকা লাগাবে? আমি তো চাই 3টে সিনেমাই ভালো, সেটা তো বুঝলাম, বাট তোমার একটা তো থাকবে, তোমার একটা। আমি নিজে ডিস্ট্রিবিউট করছি দেবী চৌধুরানী। আচ্ছা, সেটা বুঝলাম। আর তোমার হিসেবে তুমি কি দেবী চৌধুরানী এটাকে ইউ মানে নন বায়াসড হয়ে বলো? তুমি নন বায়াসড হয়ে ডেফিনেটলি আমার মনে হয় 3টে সিনেমাই। আরে যে কোনো একটা বলো, 3টে সিনেমা বলতে পারো। এটা সিনেমা না দেখে কি করে বলি, সিনেমা না দেখে বলাটা উচিত হবে না, এবং আমি অ্যাজ এ বাঙালি হিসেবে আমি চাই 3টে সিনেমাই ভালো চলুক। এবার একটা খুব অদ্ভুত প্রশ্ন, তুমি ছবি প্রডিউস করো না কেন? কোনোদিন ওরকম, দেখ আমি করেছি, একদম করিনি, করো না কেন? রেগুলার বেসিসে করি। একটা বড় ছবি 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা, দেখ এট দ্য এন্ড অফ দ্য ডে তো ব্যবসা, ব্যবসায় যদি আমি রিটার্নটা খুব তাড়াতাড়ি না দেখতে পাই, এইমাত্র বললে তাই জন্য আমি ডিস্ট্রিবিউশনে করি। কি ডিস্ট্রিবিউশনে করি? এইমাত্র তো বললে ডিস্ট্রিবিউশনে আমার রিটার্নটা ইমিডিয়েটলি আসে, তো আমার ওটা বেটার লাগে, কারণ আমার কাজ করে ওটাতে মজা পেয়ে গেছি। ওই একই কারণে আমি নেই ডিস্ট্রিবিউশন, না তোর করা উচিত, কিন্তু দেখ ডিস্ট্রিবিউশন করে আমি যে লাইনটা ধরতে পেরেছি, আমার মনে হয় ওটাতে আমার স্টিক করে থাকাটা বেটার। লাইনে তো আমার তো লাইনই নয় এটা, আমি তো আমার লাইন, কিন্তু একটা ক্রিয়েটিভ একটা ইচ্ছে আছে, মেনে নিলাম, কিন্তু আমার অতটা ক্রিয়েটিভ ইচ্ছে কোনো কিছু। আমি প্রচন্ড ভীতু, আমি ওই মানে যে হিসেবে ব্যবসা করে এসেছি এত বছর, সেইটার সঙ্গে তো কোনো মিলই নেই, মানে আমি ওটা পারবোই না যে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার প্যাশনটা হচ্ছে মেইনলি সিনেমা হল তৈরি করা, আর ডিস্ট্রিবিউশনটাকে আমার কন্টিনিউ। আমার পার্সোনালি মনে হয় তোমার একটা করে ছবি বছরে করা উচিত। একটা না, আমার তো মনে হয় 4টে করে করা উচিত। একটা তোমার করা উচিত, হ্যাঁ করা উচিত, 4টে ঠিক আছে, একটা অ্যাট লিস্ট। বাট আমি সেদিনই নতুনদের চান্স দেওয়া উচিত তোমার। বাট আমি সেদিনই নামবো যেদিন আমি দেখবো যে স্যাটেলাইট ডিজিটালের জায়গাটা আমার কাছে ক্লিয়ার আছে, পিকচারটা। যতক্ষণ না ওই জায়গাটা আমার কাছে ক্লিয়ার আছে, দেখ থিয়েট্রিক্যালটা আমি জানি আমি খুব সুন্দর করে নেবো, বিকজ আমি ওইটাইতেই মেইনলি স্পেশালাইজ। বাট আমার কাছে স্যাটেলাইট ডিজিটালের জায়গাটা একটুখানি আনক্লিয়ার। কেন ওটা?
দেখ যেহেতু ছবি কিনছে না রেগুলার বেসিসে চ্যানেলরা, সেই জন্য ওটা একটু আনক্লিয়ার। এবং তারা খালি ওই যারা রেগুলার প্রডিউস করছে তাদের কাছ থেকে ছবি নিচ্ছে, মানে একই দোকান থেকেই মালটা কিনছে, সেই জন্য যাচ্ছে। নতুনদের কাছ থেকে যতক্ষণ না ওই একটা ক্লিয়ার, যতই তুই ভালো ছবি বানিয়ে নে, তোর কাছ থেকে চ্যানেল কিনছে না, তখন মুশকিল হয়ে যাচ্ছে। যদি অ্যাভারেজ ছবিও হয়, সাপোজ ধর ছবি সুপার হিট হলো না, অ্যাটলিস্ট অ্যাভারেজ হলো, মোটামুটি ভালো গেল। তুমি যে রিসেন্ট যে ছবিটা কাটাতার না একটা সীমান্ত বলে সেটা স্যাটেলাইট মানে না এখনো হয়, কবেকার ছবি? 2-3 বছর হয়ে গেছে। মানে ওরা কিনছে না বলে না কিনছে না, নাও করছে না, হ্যাঁও করছে না, নিচ্ছেও, তো তখন একটা অসুবিধা হয়ে যায়। যদি রেগুলার বেসিসে নেয় তাহলে আমি ওই টাকাটা ঘুরিয়ে আবার লাগাতে পারি না ইন্ডাস্ট্রিতে, আমি সেটা করতে পারছি। প্রবলেম না, এই জায়গাটাতে অসুবিধা হয়ে যাচ্ছে, এগুলো প্রবলেম। আর অন্য তো ছবি তো দেখছি যে তাই জন্য বেটার আমার কাছে মনে হয় যে ডিস্ট্রিবিউশন করাটা ইজিয়ার এবং ভালো, কারণ আমার মানিটা তো সেফ থাকছে। যদি হিন্দি করি তো আমার তো সেরকম কোনো প্রবলেম নেই, আমি রিটার্ন পেয়ে যাচ্ছি, ওইখানটা তুমি রিটার্ন পেয়ে যাচ্ছ।